এখানে আমার একটা ফুটেজ আছে, এটা হচ্ছে pexel.com থেকে নামানো, বাট আপনারা চাইলে আপনাদের নিজস্ব ফুটেজ ইউজ করতে পারেন। তবে কিছু কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যদি আপনি কোনো ফুটেজকে স্লো মোশন বানাতে চান, এটা আপনার প্রি প্রোডাকশনেই ঠিক করতে হবে। যদি পোস্ট প্রোডাকশন ঠিক করতে চান তাহলে কিন্তু আশা অনুরূপ রেজাল্টটা নাও পেতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা মানে স্লো মোশন করার আগে কোন জিনিসটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এর এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড। তো এই ভিডিওতে কত এফপিএস এটা শ্যুট করা হয়েছে এটা আমরা দেখতে পারবো কিভাবে। এখানে সিকোয়েন্স সেটিংয়ে যাব, দেখবেন যে এখানে 50 ফ্রেম পার সেকেন্ড দেওয়া আছে, মোটামুটি খারাপ না। এখন এই 50 সেকেন্ড থেকে যত বেশি মানে 60 বা 120 যাবেন, আপনার স্লো মোশন খুব স্মুথ লাগবে। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা প্রিমিয়ার প্রোর মাধ্যমে স্লো মোশন বানাবো। তো আমরা ওকে বের হয়ে যাচ্ছি। তো প্রথমেই আমরা ভিডিওতে রাইট ক্লিক করব, দেন স্পিড অর ডিউরেশন। এরপরে আপনার স্পিড এখানে 100% আছে, এখানে যদি আমি 50% করে দিই, এখন আমরা যদি ওকে প্রেস করি দেখবেন যে ভিডিওটা অর্ধেক মানে বেশি ডাবল হয়ে গেছে, কারণ এটা স্লো মোশন করে ফেললাম আমরা, বাট এটার রেজাল্টটা আহা যে কাঁপতেছে। আচ্ছা, তো এখন এই কাঁপাকাঁপিটা কিভাবে আমরা ঠিক করব? তো তাহলে আমরা আবার কন্ট্রোল জি প্রেস করি, কন্ট্রোল জেড, দেন রাইট ক্লিক, দেন আবার স্পিড অ্যান্ড ডিউরেশন। দেন এখানে স্পিডটা আমি 50%ই রাখবো, বাট নিচে এসে দেখেন এখানে টাইম ইন্টারপোলেশন, এখানে আমরা ফ্রেম স্যাম্পলিং না দিয়ে আমরা দিব হচ্ছে অপটিক্যাল ফ্লো। ওকে, তো অপটিক্যাল ফ্লো দিলাম। এরপরে আমরা ওকে প্রেস করি, নাও দিলাম ম্যাজিক, দেখেন একেবারে লাল হয়ে গেছে, তার মানে কিছু একটা তো হয়েছে। আমরা একটু কমিয়ে ফিরে লাইক 10 সেকেন্ড পর্যন্ত স্লো মোশনটা দেখি, তাহলে আমাদের তাড়াতাড়ি রেন্ডার করতে সুবিধা হবে। তো লেটস রেন্ডার 10 সেকেন্ড একটু কমিয়ে নিচ্ছি আর কি আমি। তো মোটামুটি 10 সেকেন্ড পর্যন্ত থাকলে ইনাফ। তো এবার আমরা এন্টার প্রেস করে এই প্রিভিউ রেন্ডারটা স্মুথ করব। তো আমরা এন্টার প্রেস করছি এবং কিছুক্ষণ ওয়েট করছি। ওকে, তো এখন দেখেন কি সুন্দর করে স্মুথলি স্লো মোশন হয়ে গেছে। যদিও ভিডিওটা স্লো মোশন ছিল কিন্তু আমি আরেকটু স্লো করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কি আমি কি এর থেকে আরো বেশি স্লো মোশন করতে পারবো? জি হ্যাঁ, পারবো। তবে যেহেতু আমরা 50 ফ্রেম পার সেকেন্ডে নিছি, তো আমরা এত বেশি স্লো মোশন করবো না। তো আমরা রাইট ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশনে যাবো, দেন এখানে আমি 30 মানে আমি 30% রাখলাম ভিডিওটা, মানে ভিডিওকে আমি লাইক অনেক বেশি স্লো করব। তো প্রেস ওকে, নাও দেখেন। এবার আমি যদি আবার স্পেস বার, এবার আমি যদি আবার এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে মানে অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, বাট এটা শেষ হলে আমরা আমাদের মেইন রেজাল্টটা দেখতে পাবো। তো দেখেন এবার আরো স্লো হয়ে গেলে এখন আরো সুন্দর লাগতেছে দেখতে, মানে মোটামুটি ফাটাফাটি এর জিনিস দেখতেছি আমরা। তো এখন হচ্ছে যে আমাদের স্লো মোশন তো হইলো, বাট আমাদের অনেক সময় ভিডিও দেখি না যে স্পিড র্যাম্পিং, মানে স্লো দেন ফাস্ট, ফাস্ট দেন স্লো, এইটা আসলে কিভাবে আমরা করব। তো অনেকে করে যে এখানে কেটে কেটে এটা স্লো বানায় তারপর ফাস্ট বানায়। না, আমরা সেভাবে করব না, আমরা খুব প্রফেশনাল ওয়েতে এটা স্পিড র্যাপিং করব, এবং এটা সবচেয়ে সহজ এবং সুন্দর পদ্ধতি। তো এবার আসি আমরা স্পিড র্যাপিং এর ক্ষেত্রে। স্পিড র্যাপিং এর জন্য আমি আরেকটা ফুটেজ চুজ করলাম যাতে আমরা সুন্দর করে বুঝতে পারি। তো এখন দেখেন আমরা এটাকে স্লো মোশন করব, দেন ফাস্ট করবো, আর স্পিড র্যাম্পিং করবো। সো ভিডিওতে আমরা ক্লিক করব, দেন রাইট ক্লিক, দেন শো ক্লিপ কিফ্রেমস, দেন টাইম রিম্যাপিং, দেন স্পিড। এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা হয়, দেন আর একটু বড় করে দিচ্ছি। নাও সি, তো এখান থেকে যখন অ্যাকশনটা শুরু তখন আমরা স্লো করব এখানে, আবার এখান থেকে আবার ফাস্ট করে দিব, আবার এখান থেকে আবার স্লো করব। তো জিনিসটা হচ্ছে যে আমরা মানে মেইন অ্যাকশন পয়েন্টগুলো স্লো করে সুন্দর লাগবে দেখতে। তো আমরা এই পয়েন্টটা যাই, আমি যে যখন কাটানো শুরু করলো ফুটবলারটা, এখানে যাই, দেন আমি পেন টুলে অথবা পি প্রেস করি, একটা কিফ্রেম অ্যাড করলাম,
দেন আমি আবার এই যে এখানে যাই এই পর্যন্ত, মানে যখন চলে গেল বলটা নিয়ে এখানে যাই, দেন আবার সে আগের মতো এই যে এখানে এসে সেম জিনিস আবার এই যে এইটুকু এখানে। আচ্ছা, এইটুকু আমরা স্লো করব, আর মাঝখানে যে দৌড়ালো লোকটা এটা আমরা ফাস্ট করে দিতে পারবো। তো এখানে যে আমি জাস্ট এই থেকে এই পর্যন্ত তিনটা মোট পয়েন্ট নিলাম, যে এটা হচ্ছে গিয়া স্লো, দেন ফাস্ট, দেন নর্মাল, দেন আবার স্লো। তো এখন আমরা কিভাবে স্লো করব, তো আমরা পাঁচশোটা আবার যাই এখানে, দেন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা লাইন আছে, দেন আমি সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে এই লাইনটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো হালকা করে, দেখেন নিচের দিকে নিয়ে আসার কারণে এটা ভিডিওটা বড় হয়ে যাবে, দেখেন এই দেখেন ভিডিওটা যত আমি নিচে নামাবো ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন আমরা প্লে করি দেখি কি অবস্থা। ঠিক আছে, দেখেন স্লো হয়ে গেছে, আবার নর্মাল স্পিড। তো এখন হচ্ছে আরো স্লো করতে পারবো জিনিসটা, আমাদের যত মানে 30% ইজ এনাফ। এখন হচ্ছে যে স্মুথ করার জন্য কিভাবে আমরা কাজ করব। তো আমি প্লে করে এই যে এই পয়েন্টে এসে আমার একটু স্মুথ করতে হবে, তো আমি আরো বড় করি ভিডিওটা। বড় করার পরে একটা দেখেন এখানে এটা ক্লিক করলেই হবে, তো একটা একটু সামনের দিকে নিয়ে আসি আর একটা পিছনের দিকে নিয়ে আসি। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনার বোঝার সুবিধা হয়। ওকে ফাইন, দেন এটাকে আমি আরো একটু বড় করি, এটা ক্লিক করি, দেন এই যেটা টুইকিং পয়েন্ট আছে এটাকে আমরা ধরবো, দেন একসাথে এরকম ধরে একটু কার্ভ করার চেষ্টা করবো, একটু কার্ভ। ওকে ফাইন, সেম জিনিস হচ্ছে আমি আবার এখানেও করব, এই সাইডে আমি এটাকে একটু বাড়াই দিতে পারি, লাইক মানে স্মুথ হয়ে আসবে, মানে যদি বেশি ভেরিয়েশন তৈরি না হয়। ওকে ফাইন, দেন আবার এখানে যাব, সেম জিনিস এটাকে একটু বাড়াবো, এভাবে বাড়াবো, দেন আবার এটা ক্লিক করবো এখানে, দেন পেন টুলের মাধ্যমে, মানে পেন টুল না অ্যাকচুয়ালি কার্সর টুল আর কি, এরকম করে একটু ভেরিয়েশন তৈরি করলাম, তাহলে হয় বুঝি যে স্মুথ স্লো মোশন হবে। তো আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা। তো ছোট করি একটু, ঠিক আছে, এখান থেকে স্লো করলাম যাতে আমাদের দেখতে ভালো লাগে। ওকে, দেন আবার নর্মাল স্পিড, এইখানে এসে আমি আবার ফাস্ট করে দিব, তাহলে কার্সার পয়েন্টটাকে উপর, তারপর এই জন্য আমার লাইনটাকে একটু উপরের দিকে টানতে হবে, তাহলে ফাস্ট হয়ে যাবে, দেখেন 200%। তাহলে কি হইলো যে এখান থেকে এসে আবার একটু ফাস্ট হয়ে গেল, এরপরে আবার নর্মাল স্পিড, দেন আবার স্লো এখানে। তাইলে এখান থেকে সেম আমার প্রথমে যেরকম কাজ করেছিলাম সেম কাজ করতে হবে। আবার একটু বড় করি, দেন একটা পয়েন্টটাকে এভাবে রাখি, আরেকটা পয়েন্টটাকে এভাবে রাখি, দেন মাঝখানেটা হচ্ছে গিয়ে নিচের দিকে নামাই, দেখেন অলরেডি কমে যাচ্ছে, মানে স্লো হয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে আর বুঝতে হবে না, যত বেশি নিচে নামাবো স্লো হবে। তো 30% আই গেস ঠিক আছে, এর বেশি লাগবে না। নাও আমরা প্লে করি, এই যে আবার নর্মাল স্পিড। এইখানে এসে সেম জিনিস আমি আবার কার্সর পয়েন্টটাকে ধরে এই একটু কার্ভ করে দেওয়ার চেষ্টা করবো যাতে একটু লিনিয়ার ওয়েতে সুন্দর লাগে দেখতে। নাও আবার এখানে সেম জিনিস। ওকে, নাও আমরা পুরো ভিডিওটা প্লে করি কেমন লাগে দেখি। তো আবার ফাস্ট, আবার স্লো, দেন নর্মাল স্পিড। ওকে, সো বুঝতে পারছেন যে আসলে কি করতে চাচ্ছি আর কি আমি। তো দ্যাটস ইট, এভাবে করে আপনি স্পিড র্যাম্পিং করতে পারেন। এভাবে করে কিন্তু আপনি কোনো অ্যাকশন ফুটেজগুলোকে সুন্দর করে সাজাতে পারেন। তো দ্যাটস ইট, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।